ফার্স্টে বলি আজকে ছিল 26শে জুন আর আজকে আমার বার্থডে ছিল। তো আমি আমার বার্থডে দিন কী কী করলাম সেটা আমি এই ব্লগে দেখাবো। তো প্রথমেই আমি বার্থডে কেক কাটিং দিয়ে শুরু করেছি। তো চলো ফার্স্টে কী করলাম, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছিলাম, যেহেতু আমাদের এক্সাম ছিল 30 তারিখ আর আমার বার্থডেটা ছিল 26 তারিখ, তাই আমাদের এক্সামের জন্য আমাদেরকে সেলফ স্টাডি দিয়েছিল। আর সেই দিন আমি বার্থডে দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে এখানে আমাকে একটা রুমমেট কেক খাইয়েছিল, যেটা আমার মনে নেই কেমন ছিল। আর তারপর এখানে আমি একটা আমুল কুলের দুধ কেটে নিয়েছিলাম, যেটা লিকুইড। আর পাউডার করলে একটু গরম জল লাগবে, তো অনেক কিছু করতে হবে, তার জন্য ভাবলাম যে লিকুইডই ঠিক আছে, যেটা 1 সপ্তাহ থাকে লিকুইড দুধটা, তার জন্য আমি এটাই ইউজ করি। আর এটা ছিল মুসলি, যেটা আমি বিশাল থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর খেতে আমি ভেবেছিলাম যে খুব একটা বাজে হবে, বাট খেতে অতটা বাজে না। এটা প্রায় আমি 10-15 মিনিট ভিজিয়ে রাখি দুধের সঙ্গে, তারপর আমি ওটা খাই। আর তারপরে আমি আমার রুমের জানালাটা খুলছিলাম আর দেখছি যে আজকের ওয়েদারটা বেশ সুন্দর, একদম মানে কোনো মেঘ টেঘ কিছু নেই, সুন্দর একদম আবহাওয়া। দেন তারপর আমি পড়তে বসে গেছিলাম। দেখো কি ভাগ্য, বার্থডের দিনও আমাকে পড়তে হচ্ছে, যেহেতু আমাদের সেমিস্টার এক্সাম, কিছু করার নেই, পড়তেই হবে। তাই আমি ভাবলাম একটা টাইমও আমি আজকে নষ্ট করব না, আজকে আমি শুধু পড়বো। কিন্তু মানুষ যেটা প্ল্যান করে সেটা কখনো সাকসেস হয় না। আর তারপরেই দেখো আমার মুসলিটা পুরো ভিজে গেছিলো। আর দেন তারপর আমি এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এটা খেতে বেশ ভালো, তোমরা যদি ট্রাই করো তাহলে করতে পারো, ভালোই খেতে, খারাপ না। আর তারপরে আমার রুমমেট কী করেছে, আমার পাশের রুমগুলোকে ফোন করেছে, ভিডিও কল করেছে, আর দেখো কি মজাই করছে। পরীক্ষার দিনও আমাদের মানে শেষ হয় না মজা মজা মজা। আর এই হচ্ছে আমার রুমমেট, তোমরা তো চিনো অবভিয়াসলি। আর আজকে বার্থডে গার্লের বার্থডে, তো আজকে ওকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। বার্থডে গার্লের বার্থডে, হ্যাঁ বার্থডে গার্লের আজকে যার বার্থডে তাকে দিয়ে আমি তেল মাখাচ্ছি। ভাল লাগছে কাজ করতে বার্থডে দিন। মাখাচ্ছি, উল্টাপাল্টা কথা বলছি। সরি, কি বলবো তাহলে, তেল, ও তেল তো দিচ্ছে না, ও আমার সাথে যুদ্ধ করছে, মাথাটাকে একবার এদিকে একবার ওইদিকে, একবার এইভাবে একবার ওইভাবে। কেমন লাগছে আজকে, তোমার দিনটা কেমন যাচ্ছে? ভালোই যাচ্ছে, কিন্তু পড়াশোনা হচ্ছে না যেহেতু সামনে এক্সাম। আর আমরা ভেবেছিলাম যে ওর বার্থডেতে আমরা সেলিব্রেশন করবো, কিন্তু আমাদের আউটিং কিচ্ছু দেয়নি ম্যামরা। মানে বলতে গেলে আমাদের এক্সাম, তো আমাদেরকে আউটিং ক্যান্সেল করে দিয়েছে। তো তার জন্য আমরা ভেবেছি যে পোস্টপোন করবো ওর বার্থডে সেলিব্রেশন। ভেবেছি না, মানে পোস্টপোনই করে দেবো এক্সামের পরে, কারণ এখন তো আধা দিন চলে গেছে, আর কোনো উপায় নেই। আর কালকে একজন দেখছিলেন নাচছিল আমাদের সাথে, খুব হেভি চশমা পরে মাস্ক পরে, সে আজকে ডিপ্রেশনে চলে গেছে দিয়ে। বলো তুমি কি বলতে চাও? আমি কিছু বলতে চাই না, দিশাকে জিজ্ঞেস কর কেন ডিপ্রেশনে গেছে। দিশা তুমি কেন ডিপ্রেশনে গেছো? তোমার কি থোবড়াটা দেখাবো দিশা? হ্যাঁ। তুমি কেন ডিপ্রেশনে গেছো? এইভাবে মরার মতন হয়ে পড়ে আছো কেন? আজকে না তোমার বান্ধবীর বার্থডে, তো তুমি মরার মতন পড়ে আছো কেন? কেক খাওয়াইনি তাই। কেক খাওয়ার জন্য তো কেকটা তো খাওয়ানো দেয় তোর। ওয়ার্ডেন ম্যাম অ্যালাউ করেনি গাইস। আমরা খাওয়াতে দিয়েছি তো। আমরা চাঁদা তুলেছিলাম পায়েলের বার্থডেতে, বাপুজি কেক খাবো বলে। চাঁদা তুলেছিলি কবে? আমি তো জানতাম না। করেনি। চাঁদা কবে তুলেছিস? চাঁদা তুলেছিলাম গাইস, কিন্তু স্নেহা দেয়নি টাকা। আমি গরিব, তোমরা তো সবাই জানোই। শুধু 5 টাকা চিপস নিয়ে বসে খাও। 5 টাকা গাইস, 10 টাকা চিপস, 10 টাকার মূল্য আছে। 1 টাকা পাওয়া যায় না কুড়িয়ে, আর 10 টাকার চিপস ওকে দিচ্ছি ওর বার্থডে। খেয়েও লিখছে। তুই কে চিপস টেরিয়ান? কেক চিপস খাবি না? উঠে খা, ঘুমিয়ে যেতে পারবো না, তোর বার্থডে না। দেখা যাচ্ছে ঠিক আছে। ওরা সবাই পড়ছে, জানিস পড়তে বসে। চ পরীক্ষা আছে, চলে করে যাবো।
তারপর চলে গেছিলো লাঞ্চ করতে। লাঞ্চে ছিল পনির আলু তরকারি, ডাটা আলু তরকারি আর লেবু আর ডাল। আর তারপর কিছুক্ষণ পর আমার দিদি আমাকে কল করে আর বলে যে তুই নিচে আয়। আর গিয়ে দেখি সারপ্রাইজ, আমার দিদি আমার জন্য কেক নিয়ে এসছে বার্থডে বলে। আর কেকটা অনেক সুন্দর ছিল দেখতে আর খেতেও অনেক টেস্টি। আর সেই দিন ছিল ফ্রাইডে, তাই আর মহরমও ছিল, সেই উপলক্ষে আমাদের কলেজটা ছুটি ছিল। তার জন্য ছুটির কারণে গার্জেনও আসতে পেরেছে। আর তারপর এখানে আমি একটু বার্থডে সেলিব্রেট করে নিলাম, যেহেতু দিদি ছিল। আর তারপরে আমি এখানে সাবানা থেকে রিং কিছু অর্ডার করেছিলাম, যেটা কি 24টা রিং এসেছিল একসঙ্গে, ওগুলো আমরা দেখছিলাম। আর তারপর দেখলাম যে কেক যেহেতু নিয়ে এসছে, তাই ভাবলাম যে চলো একটু সেজে গুজে একটু কেকটা কাটিং করা যায়, কিছু তো একটা হবে, মানে বার্থডের দিন। তারপর আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এইখানে দেখো আমি রেডি আর আমার ফ্রেন্ডদের লুক। আর দেখো কেকটা কিন্তু আমি একটুই কেটেছিলাম ওই সাইডটা, শুধু দিদিকে খাওয়ানোর জন্য। আর তারপরে এইখানে আমি রিলস করার জন্য আইডিয়া খুঁজছিলাম যে কোন রিলসটা করব। তারপর এইখানে আমার ফ্রেন্ডরা হেল্প করছিল। আর দেখো, আর তোমরা একটা রিলস 30 সেকেন্ডে একটা রিলস দেখে ভাবো যে ইজি লিখো, বাট ইজি না, সত্যি বিশ্বাস করো। একটা রিলস শ্যুট করতে প্রায় 2-1 ঘন্টা লাগে, আমার তো প্রায় 2 ঘন্টা লাগেই। আর তারপর সেটাকে এডিট করতে হয়, আরও অনেক কিছু করতে হয়, তো অনেকটা টাইম লেগে যায়। বাট যতটা আমরা খাটি তার কিন্তু ফল পাই না। যাই হোক, তারপর এখানে রুলসি। আর তারপর এইখানে আমি ফাইনালি কেকটা কাটলাম, অনেক উইশ নিয়ে কাটলাম যে বছরটা যেন খুব ভালো কাটে আমার। আর তারপর আমি জানি, অনেক আগে থেকে জানি যে কেক কেটে নিজের আপনজনকে ফার্স্টে খাওয়াতে হয়, বাট আমার ফ্রেন্ডরা বলছে যে না, নিজে খেতে হয়, তো তাই এটাকে আমাকে নিজেকেই খেতে হলো। তারপর দেন ফার্স্টে একটা দিদিকে খাইয়ে দিয়েছিলাম, যে এই দিদিটা হচ্ছে আমাদের পাশের রুমেই থাকে, অনেক ভালো দিদি। আর দেন তারপর আরও আমার ফ্রেন্ডদেরকে খাইয়ে দিয়েছিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম সবাইকে খাওয়াতে এক এক করে, আর অন্য রুমের সবাইকে খাওয়াতে। যাই করি না কেন সব নজর আমার দিকে থাকে। সাথে একটা ছবি তুলে রেখে তোমার কেক বলে এইভাবে কুচু কুচু করে কাটছে, খুলতে হচ্ছে। দাঁড়া, এগুলো ফেলতে হবে তো। এই এটা ঢুকা পালে গরম। এই আমার গালে কেকের ক্রিমটা লাগালি। এই চাম লাগাই এগুলো ঢুকা। আমি একটা জিনিস নোটিস করেছি, তোরা কেউ আমার গালে কেক লাগাছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া। क्या তোমরা তো দেখলে যে আমাকে কেমন ভূত বানিয়েছে বার্থডের দিনে। যাই হোক, তারপর আমি ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আর নিচে গিয়েছিলাম। ইভিনিং হয়ে গেছিলো, যেহেতু ইভিনিংয়ে খাবো। আর নেক্সট পার্টটা আমি নেক্সট ব্লগে দেখাবো। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।